মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টা ৫ দিন বা ১০ দিন ভুয়া যুদ্ধবিরতির আড়ালে ইরানের অর্থনৈতিক খাত এবং বেসামরিক এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। সবশেষ ইরানের সিরাজ শহরের কাছে পাওয়া যায় ইসরায়েলি ক্লাস্টার বোমার প্রমাণ। ইরানের ইস্পাহান শহরের একটি আবাসিক ভবনে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান ২৬ জন বেসামরিক জনগণ, যাদের মধ্যে ৭ জন নারী এবং ৭ জন শিশু। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। মার্কিন ইসরায়েলের এমন মানবতাবিরোধী অপরাধের জবাব দিতে আগেই সতর্ক করেছিল ইরান। তাই এ হামলার পর ইরানের বিপ্লবী বাহিনীর অ্যারোস্পেস ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি বলেন, তোমরা আমাদের আগেও একবার পরীক্ষা করেছো, বিশ্ব দেখেছে যে তোমরাই আবার আগুন নিয়ে খেলতে শুরু করেছো এবং অবকাঠামোর উপর হামলা চালিয়েছো। এবার এর হিসাব চোখের বদলে চোখ থাকবে না, অপেক্ষা করো, শিগগিরই দেখতে পাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক মাধ্যম এক্সে বলেন, ইসরায়েল ইরানের দুটি বৃহত্তম ইস্পাত কারখানা, একটি বিদ্যুৎ কেন্দ্র এবং বেসামরিক পারমাণবিক স্থাপনা সহ অন্যান্য অবকাঠামোতে হামলা চালিয়েছে। এ হামলা কূটনীতির জন্য মার্কিন প্রেসিডেন্টের বর্ধিত সময়সীমার বিপরীতে গেছে। ইরান ইসরায়েলের কাছ থেকে তার অপরাধের জন্য চরম মূল্য আদায় করবে। ইরানি দুনেতার এমন ঘোষণার পর ২৭ মার্চ শুক্রবার দিনের শেষ থেকেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলার খবর আসতে থাকে। সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় প্রচণ্ড বিস্ফোরণের খবর পাওয়া যায়। এক ভিডিওতে বাহরাইনের আল হিদ শিল্প এলাকায় ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। কয়েকদিনের মতো এবারও বেশি হামলার শিকার হয় ইসরায়েল। দেশটির রাজধানী তেল আবিবের ১১টি স্থানে আঘাত করে ইরানি মিসাইল। ইরানি মিসাইলের শিকার হয় তেল আবিবে দেশটির সামরিক বাহিনীর বৃহত্তম সরবরাহ কেন্দ্র। ইসরায়েলের গুরুত্বপূর্ণ লজিস্টিক এবং সামরিক কেন্দ্রগুলো শিকার হয় ইরানি ড্রোন হামলার, যার মধ্যে রয়েছে ইউনিট 6900 এবং হাইফার জ্বালানি ডিপো। সৌদি আরব ভূখণ্ডে ছবি ভিডিও প্রকাশে কঠোরতা খুব বেশি, তাই স্যাটেলাইট চিত্রে দেখা যায় দেশটির প্রিন্স সুলতান এয়ারবেজে একটি মার্কিন KC-135 রিফুয়েলিং স্ট্র্যাটো ট্যাঙ্কার বিমান সম্পূর্ণ ধ্বংস হয় ইরানের হামলায়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় আরও কয়েকটি আমেরিকান রিফুয়েলিং স্ট্র্যাটো ট্যাঙ্কার বিমান। এ হামলায় ভয়ানক হতাহত হয় ডজন খানেক আমেরিকান সেনা। এদিকে সৌদি আরবের প্রত্যক্ষভাবে ইরান যুদ্ধে জড়ানোর প্রমাণ থাকায় সক্রিয় হয়ে উঠেছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানায়, ইসরায়েল এবং পশ্চিম এশিয়ায় প্রতিরোধ জোটের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নির্যাতন অব্যাহত থাকলে তা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হবে। এমন ঘোষণার কয়েক ঘণ্টা পরই দখলদার ইসরায়েলের এলাত বন্দরে মিসাইল হানার খবর পাওয়া যায় ইয়েমেনের। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।